আচ্ছা, তাহলে আমি এখন দেখেন আমি একটা মোটামুটি ভাবে একটা আমার কার্ড ফ্লোর একটা ফ্লোর সেট করছি। হ্যাঁ, ফ্লোরটা আমি দেখাই আবার আপনাদেরকে। ফ্লোর ওপেন করি। কি ব্যাপার, আনসারুল ভাই কই গেল? ওই জীবন ভাই চলে আসছে। আনসারুল ভাই আপনার মাইকটা অফ, মাইকটা ওপেন করে দেন। হ্যাঁ, শোনা যায় এখন? জি ভাই। জি ভাই, শুনে যেতে থাকুন। সরি ভাই, আবার ঝামেলা হলো একটু। আচ্ছা ঠিক আছে, এখন আমরা ফ্লোরটা সেট করেছি। হ্যাঁ, ফ্লোরটা আমরা এখন চেক করবো যে আমাদের কাজ করছে কি। আমাদের এখন দেখেন ফ্লোরটা আমরা সেট করেছি, সেটা হচ্ছে যে প্রথমে আমাদের একটা প্রোডাক্ট পাবে। প্রোডাক্টটা আমি এখানে ভিউ করি, তাহলে বুঝতে পারবেন আপনারা। সরি, এখানে কি হচ্ছে। সবাই একটু যদি খেয়াল করেন যে আমি একটা প্রোডাক্ট এখানে একটা প্রোডাক্টের ল্যান্ডিং পেজ তৈরি করেছি। হ্যাঁ, আমাদের যে মেন প্রোডাক্ট বা মেন সার্ভিস বা মেন প্রোডাক্ট যাই বলে না কেন, এবং সেটা হচ্ছে এইটা, এই বইটা। যেখানে আমি ওটা কি 100 টাকা সেল করছি বা 100 মানে ডলার সেল করছি। সেল করার পরে আমি এই সেটার জন্য আমি এই পেজটা ডিজাইন করেছি এবং সেটাকে লিঙ্কিং করেছি। মানে কেউ যখন এই বাটনে ক্লিক করবে তখন এটা নিয়ে যাবে কোথায়, এই চেক আউট পেজে। এবং চেক আউট পেজটা হচ্ছে আমার এইটা, এটা চেক আউট পেজ। এখন চেক আউট পেজে কি কি আছে, এখানে বিলিং ডিটেলস দিতে হবে ওকে, এবং তার কিছু আরো কিছু অ্যাডিশনাল ইনফরমেশন আছে। ওগুলো যখন দিয়ে ওই নেক্সট করবে সে সময় ওখানে কিছু দেখেন আমি কিন্তু অনেকগুলো পেমেন্ট মেথড সেট করেছিলাম, দেখছেন আপনারা 4টা। এই যে ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার, চেক পেমেন্ট, ক্যাশ অন ডেলিভারি এবং পেপাল। তো আমরা এখানে ক্যাশ অন ডেলিভারিটাই চুজ করবো, তাহলে পরে আমাদের এটা মানে আপনার যে ফাইনালটা শেষ করতে পারবো, না হলে পরে এখানে একটা ঝামেলা আছে। আর যখন আপনাদের কাছে পেপাল বা স্ট্রাইপ বা এই ধরনের ইনফরমেশন থাকবে, আপনার সেটা পাওয়া থাকবে, আপনার ডকুমেন্টস থাকে, পেমেন্ট ডিটেলস গুলো, তখন আপনারা সবগুলো ইউজ করতে পারবেন। হ্যাঁ, এখন আমরা জাস্ট ক্যাশ অন ডেলিভারিটা ইউজ করছি। তো এখানে আমরা আসলাম কোথায় তাহলে, প্রোডাক্ট পেজ থেকে বা ল্যান্ডিং পেজ থেকে আসলাম হচ্ছে চেক আউট পেজে। এবং এই চেক আউট পেজটা হচ্ছে আপনার মেইন যে প্রোডাক্ট, 1 নম্বর যে প্রোডাক্ট সেটা চেক আউট। সেটা এখানে কি আমরা যখন চেক আউট করবো তখন আমরা ওই 100 টাকার যে বইটা আমরা তৈরি করেছিলাম সেটা কিনছি এবং আমরা লিঙ্কিং করেছি এটা। আমরা এটা করি, এটা জাস্ট আনসারুল আনিস বাংলাদেশ ডিস্ট্রিক্ট আমি জাস্ট সেট করলাম একটা কন্টাক্ট নো ইনফরমেশন, কুপন কোড নাই, আজকে ক্যাশ অন ডেলিভারি। সো আমি প্লেস করলাম। প্লেস করার পরে এখন খেয়াল করেন ওই যে ওয়েট, হিয়ার ইজ স্পেশাল অফার টু ইউ, গো অ্যালং উইথ ইউর অর্ডার, গেট 50% ডিসকাউন্ট অন পারচেজ। এটা কিন্তু আমি সম্পূর্ণ চেঞ্জ করতে পারবো, সম্পূর্ণ আমি এগুলো কাস্টমাইজ করতে পারবো এবং আমার এলিমেন্টাল বিল্ডার দিয়ে যেমনটা খুশি। হ্যাঁ, এটা কিন্তু মনে রাখবেন। তো এখানে দেখেন আমি কিন্তু একটা প্রোডাক্ট অলরেডি কিনেছি এবং আমাকে করেছে কি আরেকটা প্রোডাক্ট নিয়ে গেছে। সেখানে কি বলেছে যে আমার একটা আরেকটা বলছে যে আরেকটা অফার আছে, আরেকটা বলেছে যে তুমি দাম হচ্ছে 300 টাকা, ইউজুয়ালি তুমি এটা 150 টাকা তোমার জন্য দেওয়া হচ্ছে, পুরো তোমাকে 50% অফ দেওয়া হচ্ছে। তো আমি যদি বলি কি হ্যাঁ এটাও আমি কিনবো, তো আমি এটা অ্যাড করে নিলাম। অ্যাড করলে হবে কি আমাকে দুইটা প্রোডাক্ট এখানে অ্যাড হয়ে যাবে এবং আমার যেখানে লাস্ট থ্যাংক ইউ পেজ, এই যে খেয়াল করেন আমি প্রথমে গেলাম এখান থেকে এইখানে চেক আউট করলাম, চেক আউট করার পরে আমাকে আপসেল পেজে নিয়ে গেল। এখন আমি এখানে এটাও কিন্তু যখন বলছে কি এটা তুমি কিনো তোমার 50% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তো আমি যখন এটা করলাম তখন কি করলো, আমাকে সরাসরি এই থ্যাংক ইউ পেজে নিয়ে চলে গেলো। যদি আমি এটা না কিনতাম তাহলে কি হতো, যদি না কিনলে পরে কম দামি আরেকটা প্রোডাক্ট নিয়ে যেত, সেটা হচ্ছে ডাউন সেল প্রোডাক্ট। এটাও যদি না কিনতাম তাও এখানে চলে আসতো, যদি এটা কিনতাম তাও এখানে চলে আসতো। মানে তখন হচ্ছে কি খেয়াল করেন, এই যে আমি একটা প্রোডাক্ট কিনেছিলাম, সেটা হচ্ছে সেটা ছিল হচ্ছে 100 টাকা বা $100। যখন আমি আর একটা কিনলাম তখন ওটা হলো এই যে 35 $135 আর কি, যেটা আর কি
135 হলে কি হবে? আনসারুল ভাই এই কন্ডিশনটা কোথায় অ্যাপ্লাই করছেন ওটা তো বুঝি নাই। হ্যালো অর্ডার নাম্বার টোটাল 135, সেম এখানে কোশ্চেন 132 হলে কি হবে এটা? আনসারুল ভাই আমার কথা শোনা যাইতেছে? হ্যাঁ, কথা শোনা যায়। বলতেছি আপনি যে হ্যালো। এই কন্ডিশনটা কোথায় অ্যাপ্লাই করছেন এটা তো বুঝতে পারিনি। আচ্ছা, এটা আমি আরেকবার বোঝাচ্ছি, জাস্ট এখানে খেয়াল করেন, আমাদের যে সেল ফাইলটা ক্রিয়েট করা আছে এই কার্ড ফ্লো দিয়ে, এটার সিস্টেমটা এরকম। আমরা চাইলে পরে এটা পরিবর্তন করতে পারবো, যে যদি মনে করি যে যেখান থেকে দেখেন আমি এটা আগে পিছিয়ে আর করতে পারবো। ওই যে যে হ্যাঁ, তিনটে ইনস্টল ওটা থেকে ডিফল্ট কন্ডিশন এটা? হ্যাঁ, এই ডিফল্ট কন্ডিশন। শুনেন, আচ্ছা এই কার্ড ফ্লোর যে ডিফল্ট যে কন্ডিশন বা ডিফল্ট যে মানে প্রসেসটা হচ্ছে যে আপনার প্রথমে একটা ল্যান্ডিং পেজ থাকবে। ল্যান্ডিং পেজ নাও থাকতে পারে, আপনার সরাসরি একটা চেকআউট পেজ থাকতে পারে। হ্যাঁ, আপনার একটা সরাসরি চেকআউট বলতে যে আপনার ওটা এখানে আপনি ল্যান্ডিং পেজ নাই করে এখানেই আপনি এই সরাসরি চেকআউট পেজে আপনার প্রথম প্রোডাক্টের আপনি এই সবকিছু ধরাই দিলেন। হ্যাঁ, এবং এখানে আপনি চেকআউটের ব্যবস্থা রাখলেন। ব্যবস্থা রাখার পরে আপনি যদি মানে এটা আপনার একটু একটু জটিল টাইপের আপনার একটা সেল ফানেল, আপনি যদি সরাসরি চান যে শুধু সিম্পল আপনার এই যে আপসেল থাকবে না, আপনার ডাউনসেল থাকবে না, সরাসরি ল্যান্ডিং পেজ থেকে চেকআউট থেকে থ্যাংক ইউ পেজ আপনি সেটা করতে পারবেন, এই দুটো আউট করে দিতে পারবেন। এবং এই দুইটা কিন্তু আপনার হচ্ছে কাট আউট, সরি কাট আউট, কাট ফোর, মানে পোর্ট পোর্ট এটা ফিচার আর কি। এটা আপনি যেটা শুধু কাট ফ্লো সেখানে পাবেন না। হুম, তারপর যদি আপনি করতে পারবেন যে এরকম একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারবেন, সেখানে একটা আপনার প্রোডাক্ট পেজ ডিজাইন করতে পারবেন, ওর চেক আউট নিতে পারবেন, এবং সেটা সরাসরি থ্যাংক ইউ পেজ চলে যাবে। এবং আপনি চাইলে পরে এখান থেকে আপনার যে লিড গুলো বা আপনার কাস্টমারের ডিটেলস গুলো সেটা আপনি সংগ্রহ করতে পারবেন পরবর্তী আপনার ইমেল মার্কেটিং এর জন্য। তো যাই হোক, তো এখানে আশা করি বুঝতে পারছেন যে এখানে আমরা দেখেন এখানে 135 আসলে কিভাবে 135 মানে 35 বুক মেন প্রোডাক্ট, ঠিক আছে, মেন প্রোডাক্ট থেকে আপসেল প্রোডাক্ট 135 ক্যাশ অন ডেলিভারি। ওয়েট, আমি একটু বোঝার চেষ্টা করতো। 150, অনলি 150। আচ্ছা, আমাদের মেন এখানে আমার একটু কনফিউশন আছে, একটু দাম, আমরা প্রোডাক্টের দাম কত কত সেট করেছিলাম, এটা বেশি দেখাচ্ছে মনে হচ্ছে কি? আচ্ছা, একটা হচ্ছে 100, 150, 50, তাই না? তো ওখানে 50% কি ডিসকাউন্ট দিচ্ছে? ডিসকাউন্টটাও চেক করি। উম, আপসেলটা একটু ইউজ করি। আমি ডিসকাউন্ট দেবো না, সরাসরি দিয়ে দেখি। 50, ও ডিসকাউন্ট হলো 10। আচ্ছা আচ্ছা, তার মানে এখানে 50% না, ডিসকাউন্ট পার্সেন্টেজ অরিজিনাল মিডল, সরি। ওখানে কি সমস্যা হয়েছিল আমি বলি। ওখানে ওখানে আপনার যে প্রাইসটা ছিল তার 10% আসলে ডিসকাউন্ট দিয়েছিল। আমি চাচ্ছিলাম যে এখানে 50% ডিসকাউন্ট দিবে, ঠিক আছে, এই জন্য সমস্যা হয়েছিল। এখন যে অরিজিনাল প্রাইস তার চাইতে 50% আপনার ডিসকাউন্টে সেল করবে। আপডেট দিতে হবে, কি আছে দেখি। আচ্ছা, 50% হলে সিলেক্ট প্রোডাক্ট এন্ড সেভ অন সি, বুঝলাম না তো। ভাই আসলে আমি তো অনেক আগে কাজ করেছি এটা নিয়ে। হ্যাঁ, আমি অনেক কিছু ভুলে গেছি, কিছু মনে করো না। আচ্ছা, এই যে এবার ঠিক আছে বলছেন, এবার ঠিক হয়েছে। ডিসকাউন্ট ডিসকাউন্ট পার্সেন্টেজ এবং ওটা ডিসকাউন্টটা হচ্ছে 50%। এখন যে 150 50% হচ্ছে 75। এবারে ঠিক আছে, ঠিক কাজ করবে। হ্যাঁ, তো আমি আপনার নেক্সটটাও দেখি, ওটাও 10% করা আছে কিনা, তাহলে বুঝতে পারবো। আচ্ছা, আমি ডাউন সেলটা দেখি।
অরিজিনাল, এটা 0% ডিসকাউন্ট করা আছে। আমি এটাকে আপনার আমি একটা ফিক্স করে দিতে পারবো। সাপোজ যয় টাকা দাম হোক না কেন 10 টাকা ছাড় হবে, বা যে আপনার পার্সেন্টেজ করতে পারবো কি আপনার যে যয় টাকার দাম হবে তার 10%, তার 20% বা 5% ছাড় হবে। হ্যাঁ, আবার সরাসরি আপনার মানে অরিজিনাল দামে তো আপনার সরাসরি 50 টাকা ছাড়, এরকম টাইপের দাম এরকম বিভিন্ন রকম সেট করতে হবে। তো আমি এটা পার্সেন্টেজে প্রেফার করলাম। এখানে ডিসকাউন্ট ভ্যালু হচ্ছে আপনার 50%। তো এটা কি হবে তাহলে আপডেট করলে দেখি। So, এবার দেখেন এই যে আমি আবার 50% করে দিয়েছি, এখন 50 টাকা 25 টাকা হয়ে গেছে। তো আমি এখন এটা চেক করব নতুন করে। তো আমি যাই, আবার ফটো যাই। এবার আমি আপনার আপসেলটা নামিয়ে আমি ডাউন সেলে চলে যাব। বারবার ফোন আসছে, সমস্যা। আচ্ছা, আমি একটু ভিউ করি জিনিসটা। এবার দেখেন, এবার আমি আবার যাই, এটা আমার ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ থেকে আমি চেক আউট পেজ চলে গেলাম। ল্যান্ডিং পেজ বলতে আপনার ফার্স্ট প্রোডাক্ট পেজ, চেক আউট পেজ। আমি এখানে চেক আউট করলাম, সবকিছু ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে, নেক্সট। আচ্ছা, এখানে 100 টাকা দেখাচ্ছে, আমি অ্যাপ্লাই করলাম, সরি অ্যাপ্লাই, ক্যাশ অন ডেলিভারি প্লেস করলাম। প্লেস করার পরে এখানে 150 টাকা দেখাচ্ছে। আমি এটা না নিয়ে আমি নো থ্যাঙ্কস পাস করে দিলাম। তাহলে আমার কি, আমি এটা তাহলে আপসেল প্রোডাক্ট থেকে আমাকে রিডাইরেক্ট করে নিয়ে যাবে ডাউন সেল প্রোডাক্টে। হ্যাঁ, এটার দাম হচ্ছে 50 টাকা, 50% লেস। আমি অ্যাড করতে পারবো। তাহলে আমাকে কি, আমি এটাকে চাইলে পরে স্কিপ করতে পারবো। স্কিপ করলে আমার সরাসরি নিয়ে চলে যাবে থ্যাংক ইউ পেজে। আমি চাইলে পরে অ্যাড করতে পারবো। আমি অ্যাড করে দেখাই, অ্যাড করলাম। এখন খেয়াল করেন এখানে যে এই যে 100 টাকা আর 25 টাকা দাম যে মোট আপনার যখন ডেলিভারি যাবেন, দেখেন দুইটা আপনি সেল পাবেন। এখানে দুইটা, আপনি আপনি এখানে যান, কমার্সে গিয়ে আপনার অর্ডারে যান। অর্ডারে গিয়ে দেখেন এবার যখন 4টা হয়ে গেছে, মানে দুইটা মোট 4টা হয়ে গেছে। হ্যাঁ, খেয়াল করেন তার মধ্যে দুইটা আপনার 4টা প্রথমে প্রথমে দুটো প্রোডাক্ট আমি কিনেছিলাম, একটা হচ্ছে 100 আর একটা হচ্ছে 135 টাকা আসছিল। আর এখন আমি একটা কিনলাম, দুটো প্রোডাক্ট কিনলাম, সেটা হচ্ছে 100 এবং 35। আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে কে করেছে, আনসার লানিস অর্ডার করেছে। হয়ে গেল, দাঁড়ান স্ট্যাটাসটা ভালো করে দেখি, পজিশন দেখাচ্ছে। এই যে এখানে ডিটেলস দেওয়া আছে, যে আমার অর্ডার ডিটেলস গুলো দেওয়া আছে কোথায়, যে আপনার বিলিং অ্যাড্রেস, শিপিং অ্যাড্রেস, প্রোডাক্ট কোন প্রোডাক্ট আমি কিনেছি সব এখানে অ্যাড করে দিয়েছে। হ্যাঁ, যে আমি এই প্রোডাক্ট কিনেছি এবং প্রাইস আমার এটা সব দেখাচ্ছে, বুঝছেন। আমি এখান থেকে ডেলিভারি দিতে পারবো, বা আমি এখান থেকে এটা ম্যানেজ করতে পারবো। এইগুলো হচ্ছে আপনার সেল ফানেল। আর এখন এর মধ্যে কোনো প্রশ্ন আছে কারো, জিনিসটা কিভাবে কাজ করে? আমি কি আর একটা দেখাবো, বা একটু কাস্টমাইজ করে দেখাবো? আনসার ভাই, হ্যাঁ, বলেন। একটা বিষয় ক্লিয়ার করা লাগতো, সেটা হচ্ছে যে এই যে আপনার কার্ড ফ্লো সিস্টেমটা কি আমরা ইয়েতে করতে পারি, যে যে কোনো ই কমার্স ওয়েবসাইট? হ্যাঁ, যে কোনো ই-কমার্স ওয়েবসাইটে আসলে এগুলো মূলত হয় যেগুলো সিঙ্গেল পেজ বা আপনার দেখা যাচ্ছে কোনো একটা অফার। হ্যাঁ, যে সাপোজ এখন ধরেন আপনার শীত চলছে, তাই না? তো শীতের সময় হবে কি, সবাই জ্যাকেট পছন্দ করবে। তো একটা ধরেন কেউ একটা লেদার জ্যাকেট বা একটা সিম্পল একটা ধরেন একটা গ্যাবারিং এর জ্যাকেট একটা কেউ মানে কিনতে চাইলো, ওটাকে কেউ অফার করলো এবং ওই নিয়ে কিছু অ্যাড মানে অ্যাডভার্টাইজমেন্ট করলো। তো ওইটা দেখে যখন যাবে কিনতে, তখন ওটা কিনবে। ওটা কেনার পরই ওকে একটা দামি লেদার জ্যাকেট ওকে দেখানো হবে। হুম, ওই যদি ওটা কিনতে যে পছন্দ করে, মানে ওখানে একটু ডিসকাউন্ট দেখাবে ওকে, মানে ওকে অ্যাটাক করার জন্য, বা ওকে ওই জন্য পছন্দ করে বা ওই জন্য নিতে আগ্রহী হয় জন্য। তো শেষ সময় যদি কিনে অ্যাড করতো, অ্যাড হলো, না হলে স্কিপ করলে পরে ওকে একটু কম দামে, সাপোজ ওকে দামি একটা জ্যাকেট দেখাতে হচ্ছিল, লেদার জ্যাকেট, ওকে তো হাত মুজে দেখানো হলো যে তোমাকে এটা দেওয়া হলো 25% ডিসকাউন্টে। এবং ওই যদি ওটা কিনে, তো ধরেন একসঙ্গে কিন্তু ওই অ্যাড দেওয়া হয়েছিল একটা প্রোডাক্টের জন্য, মানে একটা প্রোডাক্ট মার্কেটিং এর জন্য অ্যাড দেওয়া হয়েছিল। তো কিন্তু সেল কিন্তু ডাবল সেল করে যাচ্ছে, বুঝছেন। এখন ওই যে নাও কিনে কোনো সমস্যা নেই, চলে গেল। আপনার সেল গুলো বাড়ে এভাবেই, কারণ আমরা জানি যে যে একজন সাপোজ না, কম সেটা দামি জুতা বুঝলাম। পছন্দ করে, সে আমি আপনাকে যে কোয়েশ্চেনটা করলাম সেটা হচ্ছে যে এই আমরা এই কার্ড ক্লোজ এর জন্য কি এই শুধুমাত্র ল্যান্ডিং পেজটা শো করবে তার ওয়েবসাইটে?
নাকি সে কোনো ই কমার্স ওয়েবসাইটে একটা প্রোডাক্টের উপর ওটা দেখাইতে পারবে কার্ড ফ্লোটা? বুঝতে হ্যাঁ, পারছেন আমার দেখাতে পারবে তো। কোশ্চেনটা? আপনি সব মানে মানে আপনি যে কোনো ই কমার্স প্রোডাক্টকে আপনি কার্ডফ্লোর আন্ডার নিতে আসবেন। মানে কার্ডফ্লোর হচ্ছে একটা সেল ফানেল। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে ই কমার্স, আমার তো এখানে 3টা প্রোডাক্ট আছে, দেখাই কই গেল গো। আচ্ছা, আপনার আমাকে এখন আপনি আরেকটু ক্লিয়ারলি বলেন, এখানে 3টা প্রোডাক্ট আছে। হ্যাঁ, 3টা প্রোডাক্ট অ্যাড করা আছে মনে করেন। আচ্ছা তো আপনি কি আমি করতে চাচ্ছেন আপনাকে এখান একটা থেকে? আমার কোশ্চেনটা আপনি একটু ক্লিয়ার হয়ে নেন। আমার একটা ই কমার্স ওয়েবসাইট আছে আচ্ছা, অলরেডি আগে থেকে বিল্ট ইন আর কি। হ্যাঁ, আমি সেই ই কমার্স ওয়েবসাইটে কি আচ্ছা। চাইলে কার্ড ফ্লোটা ব্যবহার করতে পারবো? হ্যাঁ, পারবেন তো, অবশ্যই পারবেন। যে হচ্ছে যে আমার ওই ফুল ই শুনুন, কমার্স ওয়েবসাইটটা শো কার্ড করবে নাকি এই যে এই কার্ড ফ্লোর যে ল্যান্ডিং পেজ সেটা শো করবে? আপনার, আমি এখানে খেয়াল করেন, আমি আপনাকে মেনুটা বোঝাই, তারপর বুঝতে পারবেন। আমার কিন্তু যখন পেজ গুলো দেখেন, আমার অটোমেটিক 5টা পেজ, ওমা, কমার্স শেয়ার করেছি, কমার্সের। আচ্ছা, কমার্স যখন আমরা অ্যাড করি, হ্যাঁ, তখন ওখানে ডিফল্ট ভাবে আপনার পেজ গুলো চলে আসে। তো ওটা আসে না, এখন দেখছি ওটা সেট করতে হবে। তো আপনি যেটা জানতে চাচ্ছেন যে আপনার, হ্যাঁ, আপনি অবশ্যই ইগুলো মানে আপনার সবই সেট শো করবে। হ্যাঁ, আপনার সবই শো করবে, সবকিছু ঠিক থাকবে, জাস্ট আপনি কার্ড ফ্লোটা আপনার ই-কমার্স সাইটেরই একটু ফাংশনালিটি বাড়াবে। আপনি হয় কি, আপনি যদি আপনি ই-কমার্স সাইট থেকে আপনি যখন একটা প্রোডাক্টই বিক্রি করতে পারেন, তাই না? একটা প্রোডাক্ট অ্যাড দিয়ে বা একটা প্রোডাক্ট দেখিয়ে বা একটা প্রোডাক্ট আপনার ভিজিটর আসলে ওটাই আপনি বিক্রি করেন। কিন্তু আপনার এখানে অ্যাট্রাকটিভ ওয়েতে দেখিয়ে, মানে ওই আমি যখন মানে একটা আপনার এই যে এই পেজটাতে আসবো, তখন আমি না চাইলেও কিন্তু আমাকে আপনার দেখা যাচ্ছে আপসেলটা আমার দেখতে হচ্ছে, না চাইলেও আমাকে আপসেল মানে প্রোডাক্টটা দেখতে হচ্ছে। আমি ধরেন একটা প্রোডাক্ট কিনছি, আমি ইস্যু করে দিতে পারছি, ঠিক আছে, কিন্তু আমাকে দেখতে হচ্ছে, তাই না? এই দেখানো, এটা কিন্তু আপনি সাধারণ ই-কমার্স সাইটে পাবেন না। আপনাকে এই ফানেলটি নিয়ে যেতে হবে। আপনার ই-কমার্স সাইটে থাকবে, জাস্ট আপনার কার্ডফ্লোটার কাজ কাজ হচ্ছে যে আপনার ই-কমার্স সাইটের ফাংশনালিটি বাড়ানো, তাতে করে আপনার বা আপনার এই মানে আপনার ক্রেতা যারা তাদের ইংরেজরা যেন বাড়ে। একটা প্রোডাক্ট থেকে সে যেন আরো 2টা প্রোডাক্ট দেখানো হয়, ওই জন্য আরো 2টা কাউকে নেওয়া যেন প্রচুর মানে পরিচিত করা যায়। বুঝতে পারছেন? বুঝতে পারছি। অর্থাৎ এখন বিষয়টা হচ্ছে যে এরকম যে আমার একটা ই কমার্স ওয়েবসাইট আছে, আমি কোনো একটা একটা বা কয়েকটা ওই প্রোডাক্টস এর উপর এই সেল ওই কার্ড ফ্লোটা অ্যাপ্লাই করলে সেই ওই ইয়েগুলো যখন সেই প্রোডাক্ট গুলো কিনতে যাবে কোনো বায়ার, তখন হচ্ছে যে কি ওই ওকে কার্ড ফ্লোর আন্ডারে নিয়ে যাবে আর কি, না তাই তো? রাইট। ওকে, মানে বুঝতে এটা পারছি। এটা কিভাবে হয়, আমি এটা কখন ইউজ করা হয় দেখেন, বিভিন্ন রিজনে বা বিভিন্ন সিজনে বা বিভিন্ন ওকেশনে আপনার দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন অ্যাড দেখতে পাই, বিভিন্ন আপনার ফেসবুকে দেখতে পাই, গুগল দেখতে পাই, হ্যান ত্যান বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রোডাক্টের হয় সার্ভিসে। দিয়ে দেখালে একটু ইজি ভাবে এটা ক্লিয়ার হতো। ডেমো আচ্ছা, সাইট আমি আছে নাকি? এখানে ডেমো স্যার, এখানে আপনারা যে খেয়াল করেন, কই গেল কার্ড ফ্লোর, এখানেই অনেকগুলি আপনার ডেমো আছে, আমরা এটা খেয়াল করি। ফ্লোতে যাই, অ্যাড নিউ যাই, এখানে আমি দেখাই ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, প্রিভিউ দেখি, এখানে দেখেন জাস্ট একটা মানে একটা প্রোডাক্ট দিয়ে। এটা আসলে বড় বড় ই-কমার্স সাইটরা খুব কম ইউজ করে। হ্যাঁ, এটা দেখেন ছোটখাটো যারা মানে একটা প্রোডাক্ট নিয়ে বিজনেস করে বা 2টা 3টা প্রোডাক্ট বিজনেস করে, বিভিন্ন সার্ভিস বা বিভিন্ন বিভিন্ন দেখা যায় ছোট আর 3টা বই এরকম টাইপের এটা করে। আর যখন আপনার বড় ই-কমার্স সাইট কখন করে যে বিভিন্ন ওকেশনে, যেমন এখন শীতের সময় সবার বলেন, যেটা বললাম যে একজন মানুষ যখন জ্যাকেট কিনবে, অত শুধু জ্যাকেট না, আমি যখন জ্যাকেট কিনবো আমার তো আরো অনেক কিছু প্রয়োজন হতে পারে, আমার হাত মতো প্রয়োজন হতে পারে, আমার পা মতো প্রয়োজন হতে পারে। আমি যখন জ্যাকেট একটা অনলাইন মার্কেট প্লেসে কিনবো, আমার যখন দেখানো হবে যে তোমার 50% লেস করে তোমাকে এই জিনিসটা দেওয়া হচ্ছে, আমি ওটা মানে হয়তো কিনে নিতে পারি। যেখানে আমাকে অ্যাড দেখানো হচ্ছিল একটা প্রোডাক্ট কেনার জন্য, সেখানে আমি ওই থ্রুতে আরেকটা প্রোডাক্ট আমার কেনা হয়ে যাচ্ছে। এতে করে হবে কি আপনার মানে সেলটা বেড়ে যাবে, গ্রস সেলটা অনেক বেড়ে যাবে। এখানে দেখেন সিম্পল একটা ই করেছে ওরা, একটা চেক আউট পেজ আর একটা থ্যাংক ইউ পেজ। এই থ্যাংক ইউ পেজ দুটো দেখাচ্ছে, এটা গেল সিম্পল একটা জিনিস। আরো দেখো, আহ এটা কি আছে, ফটোশপ টিউটোরিয়াল। এই যে এখানে খেয়াল করেন, এখানে অপটিন আছে। হ্যাঁ, মানে সাপোজ আমরা অনেক সময় দেখতে পাবেন যে এরকম যে আপনাকে বলা হবে যে আপনি কি অনলাইনে আর্নিং করতে চান, দেখুন কি হয়, মানে 15 প্রকার আর্নিং করার পদ্ধতি, ডাউনলোড করুন পিডিএফ, এরকম টাইপের আপনাকে একটা ইয়ে নিয়ে আসবে, মানে একটা পেজে নিয়ে আসবে। আপনি এখান থেকে আপনি যে নাম ধাম হ্যান ফিল আপ করলে পারে হবে কি, আপনি যখন ক্লিক করবেন আপনাকে পিডিএফ ডাউনলোড লিঙ্ক আপনার মেলে চলে যাবে এবং রিডাইরেক্ট হয়ে ওরা একটা মানে প্রোডাক্টে নিয়ে চলে যাবে, এবং প্রোডাক্টে গিয়ে ও প্রোডাক্টের সময় দেখাবে, আপনি চাইলে পরে কিনতে পারবেন।
কিনলে পরে আপনি পছন্দ হলে কিনে নেন, এবং শুধু কিনে আপনার ইনস্টল নাই, কিনে আপনাকে নিয়ে যাবে কোথায়, আপসেল, অর্থাৎ দামি একটা প্রোডাক্ট নিয়ে যাবে, বুঝছেন, আপসেল নিয়ে যাবে। আপসেল নিয়ে গেলেন, এখন এটা বিভিন্ন সময় দেখা যায় ডাউন সেল নিয়ে যায়, আপসেল থাকে না, ডাউন সেল থাকে, কখন ডাউন সেল থাকে না, আপসেল থাকে। হ্যাঁ, এই দেখেন ওটা এটা ছিল চেক আউট পেজে, এখানে যে মেন প্রোডাক্টটা সেটা ছিল দেখেন কত, মাত্র কয় টাকা, কত টাকা ছিল জানো, লোড হচ্ছে হচ্ছে। এখানে ছিল $10। হ্যাঁ, এখানে $10 ছিল, এখানে দেখেন আপসেল দেখেন কত, যে প্রোডাক্ট সেল করতে ট্রাই করছে সেটা কয় ডলার। আচ্ছা ভাই, আমি যদি এই ট্যাবলেটটা সিলেক্ট করলাম, তারপর হচ্ছে চেক আউটের পর আমি আপসেল না দিয়ে ডাউন সেল ইউজ করতে চাইতেছি, তাহলে কি কোনো ওয়ে করতে আছে? পারবেন। হ্যাঁ, অবশ্যই আছে। আপনার এখানে সিম্পল, এখানে তো আপনার হাজার যে কন্ডিশন লজিকগুলো আপনি পাবেনই, আমি আপনাকে দেখাই। বুঝতে পারছেন ভাই? আহ, কথা তো কিছু শুনতেছি না। জীবন ভাই কি কথা শুনতেছেন? আনসারুল ভাই ফ্রিজই হয়ে গেছে জি সম্ভবত। ভাই, আমি শুনতেছি।